জীবনের কোনো এক সময় আনন্দ, উৎসব কিংবা আড্ডায় সময় কাটাতেন তারা। বয়সের সঙ্গে এখন দিন পার করেন নীরবে নিভৃতে। কেউ অসুস্থ, কেউ বা বার্ধক্যজনিত কারণে, আবার কেউ পারিবারিক কারণে এখন অনেকটাই বিচ্ছিন্ন চিরচেনা সেই পুরাতন বন্ধুদের থেকে। তবে বৃদ্ধ বয়সে কৈশোর ও তারুণ্যের সেই সকল বন্ধুদের একত্রিত করে আনন্দঘন একটি দিন উপহার দিল স্থানীয় গ্রামের যুবকরা। ৩ জানুয়ারি মেহেরপুর মুজিবনগর সড়কের পাশেই এই আয়োজন করা হয় প্রবীণদের মিলন মেলা। এক বছর পর আনন্দ হইল, খাওয়া দাওয়া ভালোই হইল, ভালো হয়েছে। বিভিন্ন প্রকারের খেলা, দিনভর আড্ডা আর খাওয়া দাওয়ার মাধ্যমে দিনটি পার করলেনরা। যাদের মধ্যে ছিল না গরিব বা প্রভাবশালী ভেদাভেদ, তারা যেন ফিরেছিলেন শৈশবে। চলে যাচ্ছি দিন, এই খেলে দিল, খেলা করলাম, বালিশ খেলা করলাম, বল খেলা করলাম। সকালে ফুল দিয়ে বরণ, নতুন পোশাক উপহার, তারপর ঐতিহ্যবাহী খাবার, দই চিড়া আর মিষ্টি খেয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিল প্রবীণদের এই মিলন মেলা। দোয়ার মাধ্যমে স্মরণ করা হয় প্রয়াতদেরও। এমন একটি দিন পেয়ে যেন আনন্দে আত্মহারা এই প্রবীণরা। প্রবীণ মেলা, প্রবীণরা যারা বোমভোলা, তারা ওই বাসায় বসেই থাকে। তারা কিছু দেখতেও পায় না, কিছু খেলাধুলা করতে পারে না। কিন্তু আমাদের এই জীবনে এই প্রবীণ মেলা এসে আমাদের খেলাধুলা এটা আমরা করতে পারছি। বল খেলা করলাম, বালতিতে বল ফেললাম, বালিশ খেলা করলাম। প্রবীণদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরে আত্মতৃপ্তির কথা জানাচ্ছেন স্থানীয় যুবকরা। গেল 6 বছর ধরে আয়োজনের পরিধি ক্রমান্বয়ে বাড়ছে বলেও জানান তারা। ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। আমরা প্রবীণদের মিলন মেলা অনুষ্ঠানটি সকালে ফুল দিয়ে বরণ এবং তার সাথে গেঞ্জি বিতরণ ছিল, এবং সকালে আমরা চিড়া, দই, মুড়কি, মিষ্টি রাখছি এবং তারপরে তাদেরকে দিনভর খেলাধুলার আয়োজন করেছি এবং দুপুরে নামাজের পরে তাদের জন্য খাসির মাংস দিয়ে খাবারের ব্যবস্থা করেছি। এবং রাতে বিগত বছরে আমাদের 6 জন মারা গিয়েছিল, তাদের জন্য আমরা দোয়ার অনুষ্ঠান করেছি। আজকের যুবক, আগামীর প্রবীণ। প্রজন্মের পার্থক্য থাকলেও এই ধরনের আয়োজন ভালোবাসার বন্ধন আরো দৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।